অসুস্থতায় যে প্রতিদান মেলে মুমিনের। নশ্বর এই পৃথিবী মুমিনের জন্য পরীক্ষা কেন্দ্র। এখানে মুমিনের জীবনে সুস্থতা অসুস্থতা, সুখদুঃখ ও ভালোমন্দ উভয়ই আছে। তবে মুমিনের জন্য জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থতা যেমন আমলে উদ্যমী হওয়ার সুবর্ণ সুযোগ, তেমনি অসুস্থতাও বান্দার জন্য গুনাহ মাফের মাধ্যম। আর অসুস্থ হলে উত্তম পদ্ধতি হল আল্লাহর কাছে আরোগ্য কামনা করা। কেননা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, যখন আমি অসুস্থ হই তখন তিনি, আল্লাহ, আরোগ্য দান করেন। সূরা শুআরা ৮:০। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সূরা বনী ইসরাঈল ৮:২। এটি উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। কারণ তিনি রোগব্যাধিকে গুনাহ মাফের মাধ্যম বানিয়েছেন। এমনকি এই রোগব্যাধির ফলে বান্দা কিয়ামতের দিন সব ধরনের গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হলে আল্লাহ তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করেন যেমন হাপড় লোহাকে পরিচ্ছন্ন করে। আদাবুল মুফরাদ। তাই সুস্থতার মতো মুমিনের জীবনে অসুস্থতার নিয়ামত ও অপরিসীম কল্যাণ বয়ে আনে। অসুস্থতার অপরিসীম কল্যাণের কিছু উদাহরণ। অসুস্থতা গুনাহর কাফফারা স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সরলসোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সবকিছুই তার গুনাহর কাফফারা হয়। তিরমিজি। অসুস্থতা দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়, কখনো অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়। তাই অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। বুখারী। অসুস্থতায় প্রকৃত মুমিনের পরিচয় মেলে। মাঝে মাঝে আল্লাহ মুমিনকে বিভিন্ন দুঃখ কষ্ট ও পেরেশানির মাধ্যমে পরীক্ষা করেন। আর এতে মুমিন বান্দার ঈমান আরও মজবুত হয় এবং আল্লাহর প্রিয়ভাজন হয়ে ওঠেন। ইরশাদ হয়েছে, এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফলফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। সূরা বাকারাহ ১৫৫, ১৫৬। বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ পায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান, তখন তাড়াতাড়ি দুনিয়ায় তাকে বিপদে নিক্ষেপ করেন। আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান, তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। তিরমিজি। সুস্থাবস্থার আমলের অনুরূপ সোয়াব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে সেই অবস্থায় সে তার সুস্থাবস্থায় যেরূপ আমল করত সেরূপ সোয়াব তার জন্য লেখা হয়। আদাবুল মুফরাদ। অঙ্গপ্রত্যঙ্গের জাকাত আদায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে জ্বরের চেয়ে প্রিয়তর কোনো রোগ নেই। তা আমার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে প্রবেশ করে এবং আল্লাহের বিনিময়ে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে তার প্রাপ্য সওয়াব দান করেন। আদাবুল মুফরাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।